আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কুশি দেখি 15 11 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2 আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সহজে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবো, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 15 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 11 নম্বরটি শেখাবো। 11 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে হিসাব করি। দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। এখানে দেখো 70 মিটার লম্বা ট্রেনের ,105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটিকে মোট দেখো মোট যেতে হবে সমান দেখো ট্রেনটির নিজস্ব যেটা দূরত্ব সেটা যেতে হবে, আর যোগ এই প্ল্যাটফর্মে যেটা দূরত্ব সেটা যেতে হবে 105। এটা হচ্ছে মিটার, ঠিক আছে। সমান দেখো এটি যদি যোগ করে দিচ্ছি আমি, এটা হয়ে যাচ্ছে 175 মিটার। এবার লিখে নেব যে অঙ্কের ভাষার সমস্যাটি হলো, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে সময়। তো এদিকে লিখবো আমি সময়, আর সময়টা লিখবো আমি সেকেন্ডে। এখানে লিখে দেবো সেকেন্ড। এদিকে লিখবো দূরত্বটা আমি করে নেব মিটারে। এখানে লিখে দিচ্ছি আমি মিটার। এবার দেখো লিখে নেব, প্রশ্ন দেখো বলে দেওয়া হয়েছে যে ঘন্টায় 75 কিমি বেগে যায়। তো দেখো এখানে লিখে দিচ্ছে 75 কিমি হচ্ছে, তো 1 কিমি সমান হয় 1000 মিটার, 75 কিমি সমান হয় 75,000 মিটার। তো একক দশক শতক, হাজার, এটা হচ্ছে মিটার, ঠিক আছে। এবার এই 75,000 মিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড। এবার এই 175 মিটার যেতে ট্রেনটিকে কত সময় লাগবে এটা বের করব। এখানে দেখো দূরত্বটা কমে যাচ্ছে, দূরত্ব যদি কমে যায় সময় কিন্তু কমে যাবে। লিখে নেব যে দূরত্ব কমলে সময় কমবে, অর্থাৎ দূরত্ব ও সময় সরল সরল সমানুপাতি।
সমানুপাতি। এখন দেখো এটা আমি অনুপাতে সাজিয়ে নেব। লিখব যে সমানুপাতটি হলো অতএব সমানুপাতটি হলো, তো দেখো প্রথমে এটা লিখে নেব আমি ৭৫,০০০ অনুপাত ১৭৫ সমানুপাত আর এই ৩৬০০ অনুপাত, এখানে প্রশ্ন চিহ্ন বা দিয়ে করব। আমরা জানি এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়, গুণ করে দিলাম। আর দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করতে হয়, এটা আমি করে দিলাম। বা এই প্রশ্ন চিহ্নের অ্যান্সারটা বের করবো, এখানে প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম। সমান দেখো এই ১৭৫ গুণিত ৩৬০০, এখানে একটা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে ৭৫,০০০। এখন দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য আমি কেটে অঙ্কটাকে ছোট করে দিলাম। এবার দেখো এটাকে ৫ দিয়ে আমি কাটাকুটি করে নেব। এটাকে যদি ৫ দিয়ে আমি ভাগ করি, এটা পেয়ে যাচ্ছি ৫ একে ৫, ৫ ৫ ২৫ আর একটি শূন্য, ১৫০। এটাকে আমি ৫ দিয়ে ভাগ করি, এটা পেয়ে যাচ্ছি যে ৩ ৫ ১৫, ঠিক আছে, আর ৫ ৫ ২৫, মানে ৩৫ পেয়ে যাচ্ছি। আবার দেখো যে এই দুটো কিন্তু ৫ দিয়ে কাটাতে যাবে, এটা ৩ ৫ ১৫ আর এখানে হচ্ছে শূন্য, এটা ৫ দিয়ে যাবে, ৫ ৭ ৩৫, ঠিক আছে। এবার দেখো এই দুটো যাচ্ছে, এটা যাচ্ছে তোমার ৬ দিয়ে যাচ্ছে, তো ৫ ৬ ৩০, এটা আছে ৬ দিয়ে, ৬ ৬ ৩৬, বোঝা গেল। তো এবার দেখো এখানে দাঁড়িয়ে থাকছে ৭ আর ৬, ৬ ৭ ৪২, উপরে যে থাকছে ৫। তো দেখো এটা পাচ্ছি কি সেকেন্ড, তো এখানে আমি লিখে নিতে পারি সেকেন্ড। এখন এটাকে পূর্ণ করে নেব। তো দেখো এই ৪২কে যদি আমি ৫ দিয়ে ভাগ করি, তো এটা পেয়ে যাব ৫ ৮ ৪০, মানে ৮ পাবো ভাগফল, ভাগ শেষ থাকবে ২, ২টা হবে উপরে আর ৫টা হবে নিচে, এটা হলো সেকেন্ড। তো দেখো এখন আমি লিখে নেব অতএব ৭০ মিটার ট্রেনের, ঠিক আছে, ট্রেনের ১০৫ মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে ৮.২/৫ সেকেন্ড সময় লাগবে। বোঝা গেল। এরপরে দেখো ১২ নম্বর। দেখো ১২ নম্বর প্রশ্নে বলা হয়েছে ৯০ মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে ২৫ সেকেন্ডে অতিক্রম করলো। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার সেভ করে লিখি। দেখো এটা কিভাবে করতে হবে, এটাও তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। এটা কিন্তু আরো সহজে হয়ে যাবে। তো দেখো আমি প্রথমে লিখে নিচ্ছি যে গণিতের ভাষা সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে বের করতে হবে দেখো দূরত্ব। তো লিখে নেব দূরত্বটা লিখবো আমি মিটার, আর এখানে লিখে নেব সময়।
সময়টা লিখবো সেকেন্ডে, তো লিখে নেব সেকেন্ড। দেখো 25 সেকেন্ডে যাচ্ছে 90 মিটার, মানে রেলগাড়িটি যেটা নিজস্ব দূরত্ব ছিল সেটা তো যাবে, এটা হচ্ছে 90 মিটার। তো দেখো যে ঘন্টায় কত কিলোমিটার যাবে, 1 ঘন্টা সময় কত হয় 3600 সেকেন্ড, দেখেন 3600 সেকেন্ডে কত দূরত্ব যাবে। এখানে দেখো সময় কিন্তু বেড়ে যাচ্ছে, সময় বেড়ে গেলে দূরত্ব বাড়বে, তো লিখে নেব সময় বাড়লে দূরত্ব বাড়বে, অর্থাৎ সময় ও দূরত্ব সরল সমানুপাতি, সমানুপাতি। তো দেখো আমি সমানুপাতটা লিখে নেব, লিখব অতএব সমানুপাতটি হলো সমানুপাতটি হলো, তো দেখো এটা সরল সমানুপাত, তো এখানে বসবে 25 অনুপাত 3600 সমানুপাত, এখানে হয়ে যাবে 90 অনুপাত, এখানে প্রশ্ন চিহ্ন বা দিয়ে করে নেব, প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত এই তৃতীয় পদ, বা এই প্রশ্ন চিহ্নের আনসারটা বের করব, তো 3600 গুণিত 90, আর এটা এখানে ভাগ গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে। এখন তাও কাটাকুটি করে নেব, তো দুটোকে দেখো 5 দিয়ে কাটে যাবে, এটা 5 18 হচ্ছে 90, এটা 5 5 25। আবার দেখো এটা কিন্তু 5 দিয়ে কাটে যাবে, এটা হচ্ছে 5 7 35, 11 শূন্য থাকে 5 2 10, আর এখানে হচ্ছে 0। এখন দেখো আমি এটা গুণ করে বসিয়ে নেব, এটা গুণ করে হচ্ছে 12,960, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে মিটার। তো আমরা কি জানি যে 1000 মিটার সমান হয় 1 কিমি, তো এটাকে আমি 1000 যদি ভাগ করে দিই, তো এটা হয়ে যাবে 12.96, এটা হয়ে যাবে কিমি, ঠিক আছে। তো অতএব দেখো লিখে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, যে অতএব এই রেল গাড়ির গতিবেগ ঘন্টায় 12.96 কিমি, বুঝতে পারলে এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় 12.96 কিমি, বুঝা গেল। এবার দেখো 13 নম্বর, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে, লাগলো। হিসেব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তো দেখো
এই অঙ্কটা কীভাবে করতে হবে, ট্রেনটিকে প্রথমে নিজস্ব দূরত্ব আর সেতুটা অতিক্রম করতে হবে। তো দেখো এটা কীভাবে করতে হবে তোমাদের আমি খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝাও। তবে আমাকে প্রথমে লিখতে হবে যে 150 মিটার লম্বা ট্রেনের 250 মিটার লম্বা সেতু অতিক্রম করতে মোট অতিক্রম করতে হবে, মানে যেতে হবে। ঠিক আছে, অতিক্রম করতে হবে, করতে হবে সমান দেখো ট্রেনটির নিজস্ব দূরত্ব ছিল বা লম্বাই ছিল 150 মিটার, আর একটি লম্বা সেতুটি ছিল 250 মিটার। তো সমান দেখো কত হচ্ছে, এটা যোগ করে পেয়ে যাচ্ছি 400 মিটার। এবং দেখো প্রশ্ন আরো বলেছে, যদি ওই ট্রেনে 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, মানে এবার প্ল্যাটফর্মটা কিন্তু যোগ করে নিতে হবে। লিখতে পারি যে এবং 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে মোট যেতে হয় বা অতিক্রম করতে হবে, অতিক্রম করতে হবে করতে হবে সমান দেখো ট্রেনটির নিজস্ব দূরত্ব ছিল 150 যোগ আর প্ল্যাটফর্মের দূরত্ব ছিল 130, এটা হচ্ছে মিটার। এটা আমি যোগ করে বসিয়ে নেবো, এটা যোগ করে হচ্ছে 280 মিটার। এবার আমি গণিতের ভাষায় এটা সাজিয়ে নেব। দেখো লিখে নেব, গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে, বের করতে হবে সময়, তো লিখবো দিকে সময়টা লিখবো সেকেন্ডে, আর এদিকে লিখবো দূরত্বটা হবে মিটার। ঠিক আছে, তো দূরত্ব দেখো প্রথমে পেলাম 400 মিটার, মানে ট্রেনটির নিজস্ব দূরত্ব, এবং সেতুটা অতিক্রম করতে 400 মিটার যেতে হবে, এটা হচ্ছে 30 সেকেন্ডে যাবে। তো এই 280 মিটার মানে প্ল্যাটফর্মটি যেতে তাকে কত সময় লাগবে, মানে কত সেকেন্ডে সে প্ল্যাটফর্মটি অতিক্রম করবে। এখানে দেখো দূরত্ব বেড়ে যাচ্ছে, দূরত্ব যদি বেড়ে যায় সময় বেশি লাগবে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে সরল সমানুপাতি। লিখে নেব যে দূরত্ব বাড়লে সময় বাড়বে, অর্থাৎ দূরত্ব ও সময় সরল সমানুপাতি। সমানুপাতি
ঠিক আছে। এখন দেখো এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব। তো লিখবো অতএব সমানুপাতটি হলো সমানুপাতটি হলো। তো দেখো বের করে নিচ্ছি। এখানে দেখো 400 আছে ইস টু মানে অনুপাত, এখানে 280 সমানুপাত 30 অনুপাত, এখানে প্রশ্ন চিহ্ন। বা দিয়ে করে নেব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত দ্বিতীয় পদ 280 আছে 280, আর তৃতীয় পদ হচ্ছে 30। বা এই প্রশ্ন চিহ্নের অ্যান্সারটা বের করব সমান 280 গুণিত 30, নিচে হবে 400, এটা আমি কাটাকুটি করে নেব, একটি শূন্য একটি শূন্য ও একটি শূন্য একটি শূন্য কেটে দিলাম। এখন দেখো এই 28 যদি কাটি তো দাঁড়াচ্ছে এটা 4 7 28 7 সমান দেখো কত হচ্ছে 3 7 21, 21 পাচ্ছি সেকেন্ড। হলো সেকেন্ড। এখন আমি লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগবে। বুঝা গেল? এরপরে দেখো 14 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তা হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। এই অঙ্কটিও সহজ আছে, এটা সহজে হয়ে যাবে। দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। এখানে দেখো প্রশ্ন বের করতে বলা হয়েছে দৈর্ঘ্য, তো এদিকে লিখবো আমি দৈর্ঘ্য, যেটা বের করতে বলা হবে সেটা তোমরা ডান দিকে লিখে নেবে। দৈর্ঘ্যটা লিখবো মিটারে, মিটার, আর এদিকে লিখবো সময়। ঠিক আছে, সময়টা লিখবো সেকেন্ডে, সেকেন্ড। এবার দেখো আমি বসিয়ে নিচ্ছি যে ঘন্টায় 60 কিমি, ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয়, ঘন্টা মানে কি যে 3600 সেকেন্ড, তো লিখে নেব 3600 সেকেন্ডে 60 কিমি, তো 1 কিমি সমান হয় 1000 মিটার, 60 কিমি সমান হয় 60,000। ঠিক আছে, আমি 60,000 লিখে দিলাম। এবার দেখো প্রশ্নে বলেছে যে 15 সেকেন্ডে, এই 15 সেকেন্ডে কত দূরত্বে যাবে। ঠিক আছে, মানে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত হবে সেটা কিন্তু বের করতে হবে, এখানে বের করে নেব। তো এখানে দেখো সময় কিন্তু কমে যাচ্ছে, সময় কমে গেলে দৈর্ঘ্য কমে যাবে। এখানে লিখে নেব যে সময় কমলে দৈর্ঘ্য কমবে। ঠিক আছে, অর্থাৎ সময়
ও দৈর্ঘ্য সরল সমানুপাতে। এবার দেখো আমি এই সমানুপাতটা সাজিয়ে নেব। দেখো দেখো লিখে নেব, অতএব সমানুপাতটি হলো সমানুপাতটি হলো, এখানে বের করতে হবে এই দৈর্ঘ্যটা। তো দেখো আমি লিখে নিচ্ছি, 3600 সেকেন্ড পেয়েছি প্রথমে, অনুপাত 15 সমানুপাত 60,000 অনুপাত, এখানে হচ্ছে প্রশ্ন চিহ্ন। তো দেখো বাদে করে নেব, এই 3600 গুণিত প্রশ্ন চিহ্ন সমান 15 গুণিত 60,000। এখানে আমি 60,000 বসিয়ে নেব। এবার দেখো বা এই প্রশ্ন চিহ্ন আনসারটা বের করব, সমান 15 গুণিত 60,000, নিচে হবে এটা, এখানে গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে, সমানে এই পার ওই পারে যদি পরিবর্তন হয় তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায়, ভাগ হয়ে থাকলে গুণ হয়ে, গুণ হয়ে থাকলে ভাগ হয়ে, যোগ হয়ে থাকলে বিয়োগ হয়ে, বিয়োগ হয়ে থাকলে যোগ হয়ে চলে আসে। ঠিক আছে, এখন দেখো এখানে আমি এই দুটি শূন্য, এখানে দুটি শূন্য কেটে দিলাম, অঙ্কটি ছোট হয়ে গেল। এবার দেখো আমি কাটাকাটি করে নিচ্ছি। দেখো এটা এটা কাটাকাটি যাচ্ছে, এটা হচ্ছে 3 দিয়ে 3 5 15, এটা হচ্ছে 3 12 36। আবার দেখো এটাকে এই 12 দিয়ে কাটাতে যাবে, 5 12 60। ঠিক আছে, আর একটি শূন্য, 50 আর 5 থাকছে বেছে। তো এখন এখানে আমি গুণ করে বসে নেব, 50 আর 5 গুণ করলে হবে 250, এটা হচ্ছে মিটার। এটা তো 1000 থেকে বেশি নেই, এটাকে কিন্তু কিমি করা যাবে না। এখন আমি লিখে নেব যেটা প্রশ্নে বলেছে যে তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। অতএব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান 250 মিটার। বুঝতে পারলে? এরপরে দেখো এই 15 নম্বর, এখানে আমি 15 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, এখানে দেখো 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করো। এই অঙ্কটা দেখো একটু কঠিন আছে, তোমাদের আমি সহজভাবে শিখে দিচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো, অবশ্যই বুঝতে পারবে। দেখো, তো দেখো আমি প্রথমে লিখে নেব যে ট্রেনটি 4 সেকেন্ডে 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট, অর্থাৎ দেখো এই অর্থাৎ নিজের দৈর্ঘ্য এবং 20 সেকেন্ডে, ঠিক আছে, 20 সেকেন্ডে 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যোগ 264 মিটার। ঠিক আছে, দীর্ঘ একটি সেতু কিন্তু অতিক্রম করছে, মানে নিজের দৈর্ঘ্য প্রায় 264 মিটার অতিক্রম
করে। বুঝতে পারলে? মানে টেলিগ্রাফ পোস্টের দূরত্ব তো হয় না, তো সে নিজের দূরত্ব শুধু অতিক্রম করবে, আর 20 সেকেন্ডে সে কিন্তু নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার একটি সেতু অতিক্রম করছে। এখন দেখো আমি সমস্যাটা সাজিয়ে নেব, লিখব যে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, দেখো এদিকে লিখবো আমি দূরত্ব, মানে প্রশ্ন বলে দিয়েছে যে ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হবে, মানে দূরত্ব, লিখবো দূরত্ব, এখানে লিখবো মিটার, আর এদিকে লিখবো সময়। তো দেখো সময়টা লিখবো সেকেন্ডে, সেকেন্ড। এবার দেখো 4 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য সে অতিক্রম করবে, তো লিখতে পারি নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্যটা দেওয়া নেই, বের করতে হবে এটা, নিজের দৈর্ঘ্য, ঠিক আছে। আর 20 সেকেন্ডে সে কিন্তু নিজের দৈর্ঘ্য প্লাস 264 মিটার কিন্তু অতিক্রম করবে, লিখতে পারি নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য যোগ 264 মিটার। এবার দেখো আমি এই সম্পর্কটা বের করে নিচ্ছি। সম্পর্কটা কি হবে, সরল হবে না ব্যস্ত হবে? এখানে দেখো সময় কিন্তু বেড়ে যাচ্ছে, সময় যদি বেড়ে যায় তো দূরত্ব বাড়বে, তো অর্থাৎ এটা হবে সরল সমানুপাতি। লিখে নেব যে সময় বাড়লে দূরত্ব বাড়বে, অর্থাৎ সময় ও দূরত্ব সরল সমানুপাতি, সমানুপাতি, ঠিক আছে। এবার দেখো এটাকে আমি সমানুপাতি সাজিয়ে নেব, তো লিখব অতএব সমানুপাতটি হলো সমানুপাতটি হলো, প্রথমে লিখব 4:20 সমানুপাত, এখানে লিখে নেব যে নিজের দৈর্ঘ্য, ঠিক আছে, নিজের দৈর্ঘ্য, আর অনুপাত নিজের দৈর্ঘ্য প্লাস 264, নিজের দৈর্ঘ্য প্লাস 264। এবার দেখো বা আমাকে বের করতে হবে এটা, মানে নিজের দৈর্ঘ্য বের করতে হবে, তখন আমি লিখতে পারি 4 গুণিত, মানে প্রথম পদ আর চতুর্থ পদে লিখে নেব নিজের দৈর্ঘ্য সমান, এবার এই দ্বিতীয় পদ আর তৃতীয় পদে লিখে নেব, এই সরি এখানে 264 লিখতে ভুলে গেছি, 264 সমান 20 গুণিত নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য, ঠিক আছে। এবার দেখো বা এখানে দেখো এই 4টা কিন্তু দুটোর সাথে গুণ হবে, তো এটার সাথে এটা গুণ করলে 4 নিজের দৈর্ঘ্য হলো, আর এখানে যোগ এটা এটা যদি গুণ করে দিই এখানে হয়েছে 1056 সমান, এখানে যা আছে লিখে নিচ্ছি 20, আর এখানে গুণিত, মানে এটা গুণ করে পেয়েছি 20 নিজের দৈর্ঘ্য, লিখে নিচ্ছি নিজের দৈর্ঘ্য। তো দেখো বা 4 নিজের দৈর্ঘ্য, 4 নিজের দৈর্ঘ্য
আর এটা কিন্তু যোগ হয়েছিল, এদিকে চলে আসে বিয়োগ হয়ে। তো এখানে হবে 20 নিজের দৈর্ঘ্য। এই অঙ্কটি একটু কঠিন আছে তোমাদের বলেছি, আর সহজভাবে বুঝিয়েছি। দেখো নিজের দৈর্ঘ্য চলে আসলো, আর সমান এটা কিন্তু যোগ হয়েছিল, এটা বিয়োগ হয়ে চলে আসবে। ঠিক আছে, চলে আসলো। বা এটা থেকে এটা বাদ দিয়ে দেবো। তো 20 থেকে 4 বাদ দিলে দাঁড়াবে 16। তো এখানে বিয়োগ চিহ্ন বসাটা বড়, সেই জন্য 16 দাঁড়াচ্ছে নিজের দৈর্ঘ্য। নিজের দৈর্ঘ্য সমান, দেখো এখানে -1056 আছে। এখন সমানের এই পারে মাইনাস মাইনাস কেটে দিতে পারি। এখন দেখো এখানে আমি নিজের দৈর্ঘ্যটা রেখে দেবো, আর 1056 এখানে থাকছে, এটা গুণ হয়েছিল, ভাগ হয়ে 16 কিন্তু চলে আসবে। দেখো, তো দেখো বা এখানে আমি রেখে দিচ্ছি নিজের দৈর্ঘ্য। নিজের দৈর্ঘ্য আর সমান, এদিকে ছিল 1056 ছিল, আর সমান ওই পারে ছিল 16, ভাগ হয়েছিল, এই গুণ হয়েছিল, ভাগ হয়ে এখানে চলে আসবে। এখন দেখো এটা আমি কাটাকুটি করে নিচ্ছি, এটাকে যদি আমি 16 দিয়ে ভাগ করি পেয়ে যাবো 66, সমান পাচ্ছি 66 মিটার। এটা পেয়ে গেলাম ট্রেনটির নিজের দৈর্ঘ্য। ঠিক আছে, কিন্তু আমার আবার বের করতে হবে গতিবেগ। এখন লিখে নিচ্ছি যে অতএব ট্রেনটির ট্রেনটির নিজের দৈর্ঘ্য 66 মিটার। ঠিক আছে, এবার দেখো বের করবো গতিবেগ। তো অতএব ট্রেনটির গতিবেগ, ট্রেনটির গতিবেগ, গতিবেগ গতিবেগের সূত্র হচ্ছে যে দূরত্ব বাই সময়। ঠিক আছে, দূরত্ব বাই সময়। তো দেখো এখানে আমি করতে পারি, দূরত্ব ছিল, দূরত্ব পেয়েছি 66, আর সময় দেখো সময় হচ্ছে 4 সেকেন্ড। তো এখানে আমি 4 লিখে নেব, আর এখানে 3600 মিটার পার ঘন্টা। ঠিক আছে, এখানে লিখতে পারি 3600। এবার এখানে কাটাকুটি করে নিচ্ছি, দেখো এটা হচ্ছে 4 9 36, 9 এখানে দুটি শূন্য। তো এখন তো এটা গুণ করে বসিয়ে নেব, 6 9 54, 5 থাকে, আর 6 9 54, 54 আর 5 হয়ে যাচ্ছে 59, আর এখানে দুটি শূন্য। ঠিক আছে, দুটি শূন্য। এটা হয়েছে তোমার মিটার, মিটার পার ঘন্টা। ঠিক আছে, মিটার পার ঘন্টা। আমাকে বের করতে হবে কিমি পার ঘন্টা। তো এটাকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি, 1000 মিটার সমান হয় 1 কিমি। এটাকে যদি 1000 দিয়ে ভাগ করি, এটা হয়ে যাচ্ছে 59.4 মিটার, এই সরি কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। বুঝতে পারলে, পেয়ে গেলাম গতিবেগটা। অতএব লিখে নেব, অতএব যে গতিবেগ, ট্রেনটির গতিবেগ, অতএব ট্রেনটির গতিবেগ 59.4 কিমি পার ঘন্টা। বুঝতে পারলে, অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।